এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম, এরকম কিছু না। আমার মনে হয় যে আমি সবসময় পা মাটিতে রাখতে পছন্দ করি। এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা কনভারসেশন সবসময় হচ্ছিল যে আমরা তো আসলে খুব বেশি অপরচুনিটি পাই না এখানে খেলার, সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে এনজয় করি। কংগ্রাচুলেশনস ক্যাপ্টেন। আর সরি যে সিরিজ শুরুর আগে আপনি একটা আমাদেরকে প্রশ্ন করছিলেন যে অস্ট্রেলিয়া সফর নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের কি আশা, আমরা বড় স্বপ্ন দেখতে পারি নাই, সেজন্য সরি। আর এই জয়টা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। না, আমার কাছে তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল থ্রি ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। এখনো একদিন সময় আছে, এটা কিভাবে কাটাবে? কীভাবে কাটানো উচিত? আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। ক্যাপ্টেন, ম্যাচের আগে আপনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই টেস্টটা কয়দিন যেতে পারে, অনেক আলোচনা ছিল যে 2 দিন নাকি 3 দিন, বাংলাদেশ কয়দিনে হারে। আপনি বলেছিলেন 5 দিন ভালো খেলতে চান, 5 দিন ভালো ক্রিকেটটা খেলতে চান ক্রিকেটাররা। 5 দিন যায়নি, বাংলাদেশ জয় পেয়েছে, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। সব মিলিয়ে আসলে যদি বলেন যে কেমন লেগেছে এই ঐতিহাসিক জয়? না, আমার মনে হয় যে খুবই ভালো ক্রিকেট খেলেছি আমরা। অবশ্যই 5 দিন ক্রিকেট খেলার প্ল্যান ছিল এবং প্রত্যেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এই ধরনের প্ল্যান ছিল, বাট যেভাবে আমরা ডে 1 থেকে ডমিনেট করেছি এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার। এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে ওইটারই ফল আমরা পেয়েছি। সো আমার মনে হয় যে 4 দিনের মতো খেলা হয়েছে। সো 4 দিনে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাপ্টেন, টিম এফোর্ট বলবো, আপনার একটা সেঞ্চুরি আছে, তানজিদের আপনার 84, হাসান মাহমুদের বোলিং, মিরাজের বোলিং, সব কিছু মিলে টিম এফোর্ট আমাদের কাছে মনে হয়েছে। একজন তো ম্যান অফ দ্য ম্যাচ হয়, তিনি হাসান মাহমুদ। আপনার ম্যান অফ দ্য ম্যাচকে এবং আপনি কিভাবে ডিসক্রাইব করবেন আপনার টিমের এই পারফরমেন্সটাকে? না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন, আপনি যেটা মেনশনও করলেন, সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100 এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্যে, মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের 20টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত, সো ওই কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য, যেটা আমরা খুব বেশি করতে পারি না। সো আমার মনে হয় তাদেরকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া উচিত। পাশাপাশি আমি বলবো যে সবার ওই জায়গা থেকে একটা কন্ট্রিবিউশন ছিল। ক্যাপ্টেন, আমার আরেকটা কোশ্চেন, যে অস্ট্রেলিয়ায় তো আপনারা ফার্স্ট টেস্ট খেললেন, 23 বছর পর বাংলাদেশই প্রথম টেস্ট খেললো। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা নিয়ে একটা তো যুযুগ কাজ করে, যে এখানকার কন্ডিশন, বোলিংটা কেমন হবে, পেস বোলিংটা কেমন, আমাদের ব্যাটিংটা কেমন হবে, কতটা কাটলো, মানে কাটছে তো অনেক বেশি, বাট মানে আপনারা যেরকম ভাবেন বা আমরা যেরকম ভাবি, সবাই যেরকম ভাবে, তার সঙ্গে আসলে কতটা মিল পেলেন অস্ট্রেলিয়ার কন্ডিশন? না, অবশ্যই কঠিন কন্ডিশন, এটা তো অস্বীকার করার কিছু না, এবং ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক, ব্যাটিং অ্যাটাক, সো সব মিলে তো ওরা অনেক ভালো দল। বাট এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা কনভারসেশন সবসময় হচ্ছিল যে আমরা তো আসলে খুব বেশি অপরচুনিটি পাই না এখানে খেলার, সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে এনজয় করি এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে কীভাবে এরকম একটা বোলিংয়ের এগেনস্টে ভালো রান করা, এরকম একটা ব্যাটিংয়ের এগেনস্টে ভালো বোলিং করা। সো এই চ্যালেঞ্জগুলো যেন আমরা এনজয় করি, রাদার দেন নেগেটিভ চিন্তা করা যে আসলে এই কন্ডিশনে কী হবে না হবে। সো প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা ছিল যে এটা একটা অপরচুনিটি এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কত ভালোভাবে এনজয় করতে পারি এবং কত ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারি। সো আমি মনে করি যে সবাই পুরা 4টা দিন এনজয় করেছে এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। শান্ত, মনে হয় একটু ভুল বুঝছে যে একদিন, আমার মনে হয় 1.5 দিন, তাই তো? 1.5 দিন কিভাবে সেলিব্রেট করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মাঠে যেটা দেখছিলাম শান্ত, অনেকেই ফোন করছে, অনেকেই অভিনন্দন জানাচ্ছে, মানে কার কার অভিনন্দন আসলে পেলেন, এবং সবাই মিলে দেখলাম কথা বলছেন ফোনে, একটা ফোনে কার কার ফোন এসেছে বা কিভাবে আসলে এটা জয়টা সেলিব্রেট হচ্ছে ড্রেসিং রুমে প্রথম ধাপটা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন।
আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলোই পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে এবং আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং সবাই, আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি। শান্ত ভাই, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস ছিল আমরা 3 সম্ভবত এখন, এবং অনেক দূরের স্বপ্ন যদিও, তারপরেও ফাইনাল খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের 2টা হোম সিরিজ আছে। আপনারা কি ওইটা বিশ্বাস করেন কিনা যে আসলে আমরা ফাইনাল খেলতে পারি, এবং যেহেতু সম্ভাবনা তৈরি হয়েছে সেহেতু আমরা তো আসলে ডিজার্ভিংও? আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন অবশ্যই আমাদের অপরচুনিটিস আছে, বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা বলি সবসময় ড্রেসিং রুমে, যে খুব বেশি দূরে চিন্তা না করি আমরা কিভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। কারণ ইয়েস, খুব ভালো, অনেক বড় জয়, দেশের ইতিহাসের সেরা জয়, বাট আমি বলবো যে এখনও আমরা ওই রকম এক্সপিরিয়েন্স দল না। বাট টেস্ট টিমটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, অপরচুনিটিস আছে, এই অপরচুনিটিসগুলো আমাদের কাজে লাগাইতে হবে এবং আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি আমরা যদি এই অপরচুনিটিসগুলো কাজে লাগাই অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব। বাট আমি যেটা বললাম যে এক একটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, সো ওটার উপরে আমরা বেশি ফোকাস করতেছি। ক্যাপ্টেন, এত বড় জয়, মুখে মনে হয় হাসি একটু কম, মানে জব কি হাফ ডান হলো নাকি? না, এরকম কিছু না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমি সবসময় পা মাটিতে রাখতে পছন্দ করি, এটা আমার পার্সোনাল নেচার। অবশ্যই সেলিব্রেশন হয়েছে ড্রেসিং রুমে, আমরা অনেক এনজয় করেছি, আরও করব, বাট আমার মনে হয় যে হাফ জব বলবো না, ভালো ক্রিকেট খেলেছি, পরের টেস্টটাও ভালো ক্রিকেট খেলতে চাই। একটা বিষয় ছিল যে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ান গণমাধ্যম, ক্রিকেটার, সাবেক ক্রিকেটাররা যে ধরনের কথাবার্তা বলেছে, টিমটাকে অনেক বেশি তাতিয়ে দিয়েছিল কি? কথাবার্তা হবে, আমার মনে হয় যে এর আগেও হয়েছে, এই ধরনের কথাবার্তা থাকবে, বাট প্লেয়ার হিসেবে আমাদের কাজ হইলো আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, প্রসেসটা ফলো করছি কি না। দেখেন, ভালো খেললে সবসময় ভালো কথা হবে বা খারাপ খেললে খারাপ কথা হবে, এটা খুবই স্বাভাবিক। বাট অ্যাজ এ প্লেয়ার আমাদের কাজ হলো রেগুলার পারফর্ম করা, রেগুলার দলের হয়ে কন্ট্রিবিউট করা। কারণ দিন শেষে আমরা যত পরিশ্রম করি ওইটার রিফ্লেক্টটাই হয়তো মাঠে পড়ে, কখনো সাকসেস হয় কখনো হয় না, বাট প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমরা প্লেয়াররা বাইরের আউটসাইড নয়েজটা খুব বেশি চিন্তা না করে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি এদিকে বেশি ফোকাস করি। বড় দলগুলোর বিপক্ষে সবসময় আমরা খেলার জন্য ওয়েট করি, কিন্তু সুযোগটা খুব কম পাই। আবার অনেক সময় শোনা যায় যে টেস্টে বিস্তর কাঠামো করার জন্য, যেখানে বাংলাদেশ শুধু সেকেন্ড খেলবে, বাট আফটার দিস কাইন্ড অফ উইন এগেনস্ট অস্ট্রেলিয়া ইন দেয়ার হোম সয়েল, আপনার কি মনে হচ্ছে যে একটা কি বার্তা দেওয়া গেছে কি না, যে পরিশ্রম করলে বা হার্ডওয়ার্কিং করলে বা প্রসেস থাকলে যে কোনো টিমের জন্যই বাংলাদেশ থ্রেট হতে পারে? বা না, অবশ্যই আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার অ্যাবিলিটি রাখি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে ইনভাইট করা হবে। কারণ ওই সুযোগটা যখন আমরা পাবো তখন আমাদের স্কিলটা আমরা শো করতে পারবো এবং এই ধরনের কন্ডিশনে কিভাবে খেলতে হয় আইডিয়াসগুলো আমাদের হবে। সো আশা করব যে এই জয়টা আমাদের ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের জন্য অনেক ভালো একটা স্মৃতি হয়ে থাকবে এবং সবাই আমাদেরকে এরকম কন্ডিশনে খেলার জন্য আরও বেশি বেশি ইনভাইট করবে। সম্পূর্ণ প্রশ্ন ছিল যে প্রস্তুতি ম্যাচে আপনারা 14 রানে অল আউট হয়ে গেছেন, এই টেস্টটা খুব 9 উইকেট জিতে নিলেন, হিসাব মিলছে না, আসলে কি হয়েছিল, মানে ওখানে কি এক্সপেরিমেন্ট করেছিলেন এরকম টার্ন অ্যারাউন্ড বাংলাদেশের জন্য? কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। আমরা ভালো ম্যাচ খেলি নাই, ওটা প্র্যাকটিস ম্যাচটা আমি বলবো যে একদমই ভালো ক্রিকেট খেলি নাই, বাট হ্যাঁ, এরকম দিন হয়, ক্রিকেটে এরকম দিন আসে। ওই ম্যাচের পরে আমাদের যে অনেক বেশি আমরা ডাউন হয়ে গেছিলাম জিনিসটা এরকম না, কারণ দিন শেষে প্র্যাকটিস ম্যাচই ছিল। সো ওই জায়গাটা থেকে কোন জায়গায় আমাদের ল্যাকিংস হয়েছে বা কোন জায়গায় আমরা মিস্টেক করেছি ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং পাশাপাশি আমরা কিছু জায়গায় তো একটু সফট ছিলাম, সবাইকে বোলিং করার অপরচুনিটি দেওয়া হয়েছে, ব্যাটিং করার অপরচুনিটি দেওয়া হয়েছে। সো ওই প্র্যাকটিস ম্যাচটা আমরা প্রিপারেশন নেওয়ার জন্যেই খেলেছি, বাট হ্যাঁ, আমার মনে হয় যে ওইটা খুব বেশি একটা রিফ্লেক্ট করে নাই আমাদের এই টেস্ট ম্যাচে। জাস্ট পরপর 2টা টেস্টে একদম বিপরীত এক্সপিরিয়েন্স। আপনার জিম্বাবুয়েতে যেটা হলো হারারেতে, সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। এখানে আপনারা পুরোপুরি ঘুরে দাঁড়ালেন এবং ওয়ার্ল্ডের বেস্ট একটা টিমকে হারালেন।
মাঝখানের সময়টা আফটার জিম্বাবুয়েতে হারা, ওটার পরের এই সময়টা আপনারা নিজেদেরকে ফিরে পেতে কি করেছেন, স্পেশালি ব্যাটিংয়ের কথা যদি আমি বলি? কঠিন ছিল। আমার মনে হয় জিম্বাবুয়ের কন্ডিশনটা অনেক কঠিন ছিল। আমরা অনেক সময় টিম হিসেবে জাজ করে ফেলি, বাট ওই চ্যালেঞ্জ ছিল ওই কন্ডিশনটা। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, সত্যি কথা। আমি যেটা একটু আগে বললাম যে এই ধরনের ম্যাচ অনেক সময় হতে পারে, ক্রিকেটে হয়, বাট ওইটার পরে আসলে খুব বেশি আমাদের প্লেয়াররা কনফিডেন্স লুজ করেছে এরকম ছিল না, কারণ সবার ওই বিশ্বাসটা ছিল, কারণ আমরা পাকিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলেছি, প্লেয়াররা ভালো শেপে আছে, বোলাররা ভালো বল করছে, সো আমাদের বিশ্বাস ছিল যে না, আমরা ওইখান থেকে ঘুরে দাঁড়াবো। সো ওইভাবে প্রিপারেশনটা নেওয়া, যদিও বাংলাদেশ খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পায়নি, বাট জিম্বাবুয়ে ওই সিরিজটা আমাদের খুব বেশি মেন্টালি ডিস্টার্ব করে নাই, কারণ ইট ক্যান হ্যাপেন ইন ক্রিকেট। ক্যাপ্টেন, যেহেতু মানে 1.5 দিন কি করবেন এই প্রশ্নটা বারবার এলো, কামিন্সের ওই গলফ খেলার অফারটা এখনো আছে, যাবেন কিনা, সময় যেহেতু আছে। আর যেটা জানতে চাই আসলে সেটা হচ্ছে যে যেভাবে ডমিনেট করে খেললেন এবং যখন আপনারা লিডটা পেলেন 200 রানের বেশি, তখন কি মানে আপনাদের মাইন্ডসেটটা কি ছিল যে আমরা ইনিংস ব্যবধানে জেতার চেষ্টা করবো কিনা, জাস্ট জানার জন্য? না, অবশ্যই অনেক বড় একটা টোটাল ছিল, 228 রান, আর আমাদের যে বোলিং অ্যাটাক, মাশাল্লাহ, অবশ্যই এই ধরনের তো একটা বিশ্বাস ছিল যে না, আমরা যদি সুযোগ পাই তাহলে এই রানের মধ্যে আটকাবো। বাট হ্যাঁ, ক্যামেরন গ্রিন খুব ভালো ব্যাটিং করেছে, উইকেটটাতে খুব বেশি বোলারের জন্য হেল্প ছিল আমি বলবো না, শেষের দিকে হয়তো মিরাজ খুব ভালো বোলিং করেছে, বাট হ্যাঁ, দিন শেষে জিততে পেরেছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। প্যাট কামিন্স একটা গলফ খেলার ইনভাইটেশন দিয়েছিল, তিনি বলে গেলেন যে এখন ইনভাইটেশনটা আছে, খেলবেন? খেলতে তো চাই, যদি প্লেয়াররা যেতে চাই, অবশ্যই, কেন না।